শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি উঠেছি অনেকক্ষণ হলো, বাসি সমস্ত কাজকর্ম সারাও হয়ে গেছে, আর জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন মুখ ধুতে এসেছি। তো আজকে তাড়াহুড়ো করে বাথরুম চলেছিলাম, তো মুখটা তখন ধোয়া হয়নি। এখন জামা কাপড়টা ছেড়ে আগে মুখটা ধুয়ে নিই, কারণ আমি এই কদিন শরীরটা ভালো ছিল না বলে তোমাদের দাদাভাই বলেছে সকালবেলা উঠেই আগে জল খাবে। তো সেই কারণে আমি বলছি তাহলে মুখটা ধুয়ে নিই, জল খাবো। তো ওই জন্য আগে মুখটা ধুয়ে নিলাম, তারপরে গিয়ে আগে জল খাবো, তারপরে রান্না বসাতে হবে। দেখো ছটা সাড়ে ছটার মতন বাজে, এখনই রোদ্দুর দেখো পুরো। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখো কি রান্না করবো, এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু গায়ে গায়ে করবো। এদিকে দেখো ভাত হয়ে এসছে আমার, আর এদিকে হচ্ছে পাট শাক ভাজা। কালকে রাত্রিরেই মা শাকটা বেছে দিয়েছিল, বেছে কাটিনি, শুধু বেছে রেখে দিয়েছিল, মানে মা বেছে দিয়েছিল, আর সকালবেলা আমি ধুয়ে কেটে নিলাম। তো চলো, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, আর এদিকে আবার মেয়ের টিফিনের জন্য পাস্তা করছি। একবারে করবো, তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো, একটু বেশি করেই করছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 7:45 মতন বাজে। তোমাদের দাদাভাইও উঠে গেছে, উঠে তালা লাগাচ্ছে যে তুমি রোজ দিন দেরি করো। বন্ধুরা, দেরি হয়ে যায় রান্না করতে করতে, বলো না, এক হাতে কেটে বেটে জোগাড় করতে না দেরি হয়ে যায়। এবার রোজই তোমাদের দাদাভাই ছাতু নিয়ে যায়, রোজ রোজ ছাতু কার খেতে ভালো লাগে? ওর ভালো লাগে। তো যাই হোক, এদিকের পাস্তাও বানানো হয়ে গেল, আর তোমাদের দাদাভাইকে দেখো চা দিয়ে দিয়েছে। বিরক্ত হচ্ছে, বলছে দেরি হচ্ছে, এই হচ্ছে, এরকম করছে। তা আমি বললাম তাহলে আমি চা খাবো না, আগে টিফিনটা ভরে দিই বলে এই যে টিফিন ভরতে বসে পড়েছি। আর এই যে বলছে, তোমাদের দাদাভাই বলছে না চা খেয়ে নাও, চা ঠান্ডা যে হয়ে যাক ঠান্ডা, আমি চা খাবো না, আগে তোমাদের করে দিই, তারপরে তোমাদের খালি দেরি হয়ে যাচ্ছে, তো এই জন্য আগে তোমাকে খাবারটা ভরে দিই, গুছিয়ে দিই ব্যাগে, তারপরে আমি বসে বসে ধীরে সুস্থে খাবো, কারণ গরম গরম অত তো চাটা খেতেও তো এখন সময় লাগবে। তো চলে এসেছি, টিফিনটা গুছিয়ে দিই তারপরে। তো চলো, এদিকে আমার টিফিন গোছানো হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো রোদ্দুর উঠেছে, এরপরে না পাতকতলায় আর বসা যাবে না। ওই 8:30 মতন বাজে, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর মেয়েকে বললাম মানা তাহলে তুই একটা কাজ করে দে না বাবু, একটু ঠাকুরের বাসনগুলো মেজে দে না। তো কালকে বিকেলবেলায় মাজতাম, কালকে তেঁতুল ছিল না, আর লেবু ফ্রিজে ছিল, কিন্তু আমার মনে নেই যে ফ্রিজে লেবু আছে, তো লেবু দিয়ে মাজলেই হয়ে যেত। আজকে মেয়েকে সকালে বাজারে পাঠিয়েছি, মানে এই সামনেই দোকান, বাজার দোকানে পাঠিয়েছি, ওখানেও তেঁতুল পায়নি, তো লাস্টে লেবুই আনলাম। আমি যে সেই লেবু দিয়েই মাজতে হলো। তো ও তখন বলছে আমার ফ্রিজেও তো 2টো লেবু ছিল। আমি বললাম দেখ, আমি দেখিনি, প্লাস্টিকের মধ্যে রাখা ছিল তো হয়তো দেখিনি। তো যাই হোক, ওকে লেবু টেবু কেটে যোগাযন্ত্র করে দিয়ে এসেছি, ও বাসনগুলো মাজছে, আর আমি ততক্ষণে ঘরটা পরিষ্কার করে নিই। আজকে না সকালবেলা ঘর পরিষ্কার যেরকম রোজ দিন করি, শুধু ঘরটা ঝাড় দিয়ে সামনেটা মুছে মানে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর ওই জন্য এখন ভালো করে বিছানা টিছানা আবার পরিষ্কার করে, আর ঘরদোরটা আবার ভালো করে ঝাড় দিয়ে পুরো ঘরটা মুছবো। এক একদিন পুরো ঘরটা মুছি, এক একদিন দেরি হয়ে গেলে না পুরো ঘরটা মুছি না, শুধু সামনেটুকু আর বারান্দাটা সাইকেল থাকে বলে বের করে ওখানটা মুছে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। তাতেই রান্না করতে রোজ দিন দেরি হয়ে যাচ্ছে। আমাদের দাদাভাই রোজই বলছে আমার দেরি হয়ে যাচ্ছে, কখন কাজ ধরবো, তুমি এখান থেকে 8টা 10-15, 8:30 এরকম ছাড়ছো, তারপরে ওখানে যাবো, কাজ ধরতে ধরতে 9:30 এরকম বলে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু টাইমের ব্যাপার নয়, ওই জন্য মানে একটু দেরি, মানে সকালবেলা না বন্ধুরা উঠতে পারি না, এত সকালবেলাটাই এত ঘুম পাড়ে। 5টা থেকে ঘড়ি দেখি, এই উঠবো, 10 মিনিট শুয়ে নিই, 10 মিনিট শুয়ে নিই, তো আর উঠতে আর পারি না। তো বন্ধুরা, আমার মতন কে কে এরকম মানে মানে উঠতে চাও না সকালবেলা, একটু কমেন্ট করে জানিও। তো আর ভিডিওটা আমার দেখতে থাকো, যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তা যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার কিন্তু ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আবার রান্নাবান্নাও করেছিলাম, সব একদম ঘর বারান্দা আবার ভালো করে মুছে নিলাম। আজকে বৃহস্পতিবার তোমাদেরকে বললাম, তো লক্ষ্মীবার, ভালো করে ঘরদোর পরিষ্কার করি। তো চলো, এদিকে ঘরদোর মুছে নিয়ে এখানে মেয়ে স্কুলে যাবে বলে রেডি করছে। মেয়েকে শাড়ি পরতে তো একটু সময় লাগে, তো চলো আগে ওকে শাড়ি ঠাড়ি পরিয়ে খেতে টেতে দিয়ে দিই, তারপরে আমি বাকি কাজগুলো করব। এখনও অনেক কাজ পড়ে রয়েছে, বাসন মাজা হয়নি, তারপর জামা কাপড় কাচা হয়নি। জামা কাপড় কাচা বলতে না, আগের দিন 2টো চাদর তুলে রেখেছিলাম,
তো কালকে যেহেতু অনেকগুলো কেচেছি, দুটো দড়িই পুরো ভর্তি হয়ে গেছে, তো চাদরগুলো মেলার আর জায়গা নেই। বেলায় রোদ্দুর উঠেছিল, কিন্তু বেলায় আর ভালো লাগছিল না, কারণ তখন ওই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো। কিন্তু একবার চান ঠান করে নিলে না আর কাচতে ইচ্ছা করে না, ওগুলো রাখা আছে, তো আজকে ওইগুলোকে কাচবো। তো আগে মেয়েকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে দিই। ওর আবার কি কাজের দিনেই যত কাজ। আমি বলছি আজকে বৃহস্পতিবার, বলছে তোমার তো কাজ করে দিয়েছি, তাহলে তুমি কেন আমাকে পরিয়ে দেবে না, মানে ওই যে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে না, ওই জন্য বলছে। তো যাই হোক, সবাই বান্ধবীরা ঠিক করে যেদিন সেদিনই তো পরবে, আবার একা একা আবার বলবে মা একা একা শাড়ি পরবো, এরকম বলে। তো দেখছে, মানে আমি বলছি কি রে আঁচলটা ছোটো হয়ে গেল, এই যে এখানটা সামনেটা নিয়ে এসে আবার তো পিন দেবে, ওই জন্য বলছে। তখন বলছে না ছোটো হয়নি, ঠিকই আছে, তুমি এতেই পিনটা দিতে পারবে। তো ওই জন্য পিনটা আটকে নিল, নাহলে তো না কি বলে মা শাড়িটা এদিক দিয়ে ওদিক দিয়ে খুলে যায়। তো আজকে আর বাইরে চুলটা যে করবো, জোরটা ছাড়াতে যাব, সে আমার সময় আর হচ্ছে না। আমি বলছি তুই এখানেই কর, 9:45 বাজে, আমার অনেক কাজ পড়ে রয়েছে। মেন ব্যাপার কী বলতো বন্ধুরা, রোদ্দুর উঠে যাচ্ছে, তো বাইরে কাজ করতে না ভীষণ কষ্ট হয়, আর গরমটাও তো অতিরিক্ত, তোমরা তো জানোই। মানে কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ্দুর উঠছে। তো মেয়ে এত লম্বা হয়ে গেছে, মেয়ে বলছে দেখো মা আমি তোমার থেকে বড় হয়ে গেছি, ওই জন্য হাসাহাসি করছে। আর চুলটা মানে আমি দেখতেই পাচ্ছি না, যে স্মৃতিটা করে যে চুলটা বেঁধে দেবো আমি দেখতে পাচ্ছি না, আর ওই জন্য ও এত হাসছে। বলছে আমি তোমার থেকে লম্বা হয়ে গেছি, হ্যান ত্যান, মা আমি তোমার থেকে বড় হয়ে গেছি। আমি বলছি মায়েরা কোনো মানে সন্তানরা মায়েদের কাছে কখনোই বড় হয় না। তো এই নিয়ে বলছে না বড় হই নাই, তো বড় হয়ে গেছি, এরকম বলছি, আর দুজনে হাসাহাসি করছে। আর আমি তো তাড়াহুড়ো করছি খুব, হ্যাঁ, যে কখন মানে ওকে এদিকে হাসলে কী হবে, এদিকে মনে হচ্ছে কখন আমি কাজগুলো সারবো। এখন আবার কী বলো তো, এক এক সময় যদি একটু দেরি মানে ওর কাছে বসে থাকলে না, এক্ষুনি না বলবে মা আমাকে খাইয়ে দাও, তো ওই জন্য আমি বেশি বলছি না। বলছে এবার বলছে ফিতেটা বেঁধে দিতে হবে না, আমি পরে বেঁধে নেবো। আমি বলছি না একবারে আমি আমার কাজ সেরে নিই, তারপরেই আমি আমার যাবো, নাহলে আবার ডাকবি, কাজে আমি চলে গেলে আবার ডাকবি তখন। তো যাই হোক, ওকে ওদিকে রেডি করে খেতেও দিয়ে দিয়েছি, আর ও খাচ্ছে। আর আমি তাহলে চলো, তাহলে আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই, ততক্ষণে ও বেরিয়ে গেলে তারপরে কাচতে বসবো। কারণ ও যতক্ষণ না বেরোবে বন্ধুরা, বলবে মা এই আই কার্ড পরতে ভুলে গেছি, মা এইটা পরতে ভুলে গেছি। দেখো বাসি জামাটা না সকালবেলা এমনি ধুয়ে মেলেছিলাম, তো তাড়াহুড়ো করে তখন, ওই জন্য এখন একটু সাবান সার্ফেতে দিয়ে দিচ্ছি, দিয়ে কেচে নেবো। সাবান জলে সারাদিন পরে থাকি, তো একটু সাবান দিয়ে না ধুলে না একটু কেমন, আর যখন এত কিছু কাচছে আর ওইটা একটা কাচতে পারবো না, ওই জন্য ওটাও ভিজিয়ে নিলাম। আর যে দেখো বালিশের ওয়ার টোয়ার সবই ছিল, বললাম না আগের দিনে সব তোলা ছিল, ওগুলো একটু ভিজিয়ে রাখি। বেশি নোংরা নয়, 2-3 দিন করে পাতা, একটা গায়ে দিয়েছিল আর একটা বিছানায় পাতা ছিল, ওইগুলোই আর কি কাচার আছে। আর দেখো রোদ্দুর, এখন দেখো কত রোদ্দুর উঠে গেছে, মানে 10টার মতন বাজে, রোদ্দুর দেখছো। তো যাই হোক, আমরা মধ্যবিত্ত ঘরের বউয়েরা সবই পারি, রোদ্দুর জল যাই হোক সংসারের কাজও করতে হবে, আর কিছু করার নেই। আমি দেখছি ওদিকে কাকিমা আমাকে কি জিজ্ঞাসা করছে, বলছে পিয়া তুমি কখন কাজ শেষ করবে। কাকিমাকেই বললাম যে তোমার কাকিমাও আমার থেকে আগে উঠেছে, ওই জন্য কাকিমার কাজ হয়ে গেছে। কাকিমা আমাকে বলছিলো কী গো পিয়া তোমার কখন কাজ শেষ হবে, এখনও করছো, ওই সব কথা আর কি বলছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না, তোমাদের যদি কোথাও ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা পরের ব্লগে। টাটা।